কলিজার টুকরা নবীর পুত্রী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনী ভাইরা, আমি শুরুতে ইন্তেজামিয়া কমিটিকে মোবারকবাদ জানাই। আমাদের অঞ্চলে অ্যাভেলেবেল পাড়ায় মহল্লায় তাফসীর মাহফিল হয় 2 দিন 3 দিন 4 দিন, কিন্তু এই ইন্তেজামিয়া কমিটি এবছর একটি দারুণ কাজ করেছে। কি কাজ? বক্তাকে বিষয় সিলেক্টেড করে দিয়েছে যে হুজুর আপনার অমুক সূরার এত নম্বর আয়াত, এর উপরে আলোচনা রাখতে হবে। আমি সত্যি খুব খুশি হয়েছি। আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকটি মাহফিল কমিটি এই কাজটা করা উচিত। বক্তাকে আগেই বলে দেওয়া উচিত যে আপনি অমুক সূরার এত নম্বর আয়াত থেকে আলোচনা করবেন। তাহলে বক্তা লেখাপড়া করে এসে কথা বলবে, আমরা কিছু শিখতে পারবো, ঠিক কিনা? আর যদি তা করে না হয়, বক্তা তেলাওয়াত করে কুলহুস সূরা আর ওয়াজ করে কারবালার ময়দান। এই আপনারা কথা বলেন না কেন ভাই? কথা কি ভুল বললাম? তেলাওয়াত করে একটা আলোচনার সাথে কোনো মিল নাই। সম্মানিত ভাইরা, আজকের আলোচনার ভাগ্যক্রমে ইন্তেজামিয়া কমিটি আমাকে সিলেক্টেড করে দিয়েছে কোরআন কারীমের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈল। এই সূরা 23 নম্বর আয়াতে কারিমা থেকে আমাকে আগেই বলে দেওয়া হয়েছে এর উপরে আলোচনা করবেন। আমি যতটুকু পড়াশোনা করেছি এর উপরে যতটুকু সময় পাবো চেষ্টা করব এর ভিতরেই থেকে আপনাদেরকে কিছু বোঝানোর জন্য। তবে আজকের সাবজেক্টটা অতি চমকপ্রদ একটি সাবজেক্ট। আপনি কিছুক্ষণ শুনলে আপনার দিল কলিজা গলে চোখ দিয়ে পানি বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা শুনতে এসেছি কোরআন কারীম, ঠিক কিনা? সব কথা জিজ্ঞাসা করে তো হয় না ভাই। আওয়াজও দিচ্ছেন না, তাহলে তো আমার মন বসবে না। আমি না হয় বাড়ির মানুষ, সেই ঢাকা গাজীপুর থেকে মেহমান এসেছেন, তিনি কথা বলবেন, এরকম আওয়াজ দিলে তো তিনি মজা পাবেন না। এই যে কোরআন কারীম, কিতাব কার? দেখছেন কথা বলেন, কিতাব কার? আরেকটু আওয়াজ মন খুলে জবাবটা দেন তো, কিতাবটা কার? আল্লাহ পাক বলে বান্দারে এই কিতাবটা তুমি পড়ো, এটা শেখো, এটা স্টাডি করো, এটা তো সেই কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানাই দিলেন তো সেই কিতাব। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার গোলামেরা, এই যে কোরআন কারীম এমন একটি কিতাব আমি তোমাদের জন্য অবতীর্ণ করেছি, নাজিল করেছি। দুনিয়ার এমন কোন বিষয় নাই। তোমার স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন কেমনে চলবে, তুমি সন্তান কেমনে লালন পালন করবা, স্বামী আর স্ত্রীর দাম্পত্য জীবনটা কেমন চলবে, তোমার পরিবার কেমন চলবে, সমাজ কেমন চলবে, অর্থনীতি কেমন চলবে। আল্লাহ পাক বলেন একজন মানুষের জন্য যা প্রয়োজন আমি রব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের জীবনের গাইডলাইন হিসেবে তিবিয়ানান লিকুল্লি শাই, সমস্ত বিষয় খুলে খুলে কোরআনে কারীমের ভিতরে রেকর্ড করে দিয়েছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এ তো সেই কোরআন, আমরা সব পড়ি, সব বুঝি। আমার ভাইয়েরা, এই যে একটা ক্যামেরা, এই যে মাইক, এই যে হেলেন ভাই আলোচনাটা লাইভ চালাচ্ছেন একটা মোবাইল ফোন দিয়ে। আপনি মোবাইল কিনতে যাবেন, সাথে সাথে মোবাইলের কোম্পানি আপনার মোবাইলের সাথে একটা বই দিয়ে দিবে। মোবাইলের মেসেজ অপশন কোথায় গেলে পাবেন, মেসেঞ্জার কিভাবে চালাবেন, হোয়াটসঅ্যাপ কিভাবে চালাবেন, ইমো কিভাবে চালাবেন, কোথায় কি আছে প্রত্যেকটা ওই বইটার ভিতরে দেওয়া আছে। ক্যামেরা কিনলে একটা বই দেওয়া হয়। মাইক কিনেছেন, মাইকটা কেমনে সুন্দর সাউন্ড করা যায়, ডাউন কেমনে করা যায়, সাউন্ডটাকে হাই কেমনে করা যায়, এইটার জন্য আপনাকে ট্রেনিং দেওয়া লাগে নাই, সাথে একটা বই দিয়ে দিয়েছে। কথা বলেন তো ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহ পাক জানাই দিলেন আমার গোলামেরা, আমি মানুষ বানালাম, খালাকাল ইনসান, আমি মানুষ
মানুষ সৃষ্টি করলাম, আর এই মানুষ সৃষ্টি করে মানুষের জীবন কেমনে চলবে একটা কিতাব, একটা গাইডলাইন আমি দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। গাইডলাইন হিসেবে নারী আর পুরুষ, যুবক আর যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, আবাল বালিকা, মুসলিম, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাচারা সবার জন্য আমি আল্লাহ পাক উন্মুক্ত করে এই কোরআনে কারীমকে অবতীর্ণ করেছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। দিনী ভাইরা একটু মনোযোগ দিবেন, দেখবেন আপনার খুব ভালো লাগবে। সম্মানিত মা বোনেরা কথাগুলো খেয়াল করুন। এই যে কোরআনে কারীম থেকে আমরা আজকে যে আলোচনা শুনবো, রব্বে কারীম বলেছে, বান্দারে আল্লাহ রাব্বুল আলামিনের চমৎকার বক্তব্য কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক জানালেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আওয়াজ হয় না, চিল্লায় কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি সুন্দর একটি আকৃতি দিয়া অসাধারণ করে মানুষ বানালাম। এই মানুষ আমি কেন বানালাম? কোন মানুষ যদি আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করে, ওরে আল্লাহর কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এত চমৎকার করে কেন মানুষ বানালো, কোন কারণে বানালো? মাইক বানানো হলো, এখানে ওয়াজ করা যাবে, মসজিদে আজান দেওয়া যাবে, এই মাইকে মানুষ সভা করবে, মিছিল করবে, মিটিং করবে, কথা বলতে পারবে, মোবাইল ফোনে মানুষ কথা বলবে, ছবি উঠাবে, ভিডিও করবে। আল্লাহ পাকের কোরআনকে যদি জিজ্ঞেস করেন, ও আল্লাহর কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর চেহারা দিয়া, একটা স্ট্রাকচার দিয়া মানুষ কেন বানালো? এত সুন্দর নিয়ামতে ভরা হাত, চোখ, নাক, কান দিয়া আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে কেন মানুষ বানালো? এমন প্রশ্ন যদি আল্লাহর কোন বান্দা বান্দি কোরআনকে করে, এই প্রশ্নের জবাব কোরআনে কারীম দিতে পারবে কিনা? কথা বলেন, পারবে কিনা? এমন প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রেকর্ড করে জানিয়ে দিয়েছেন, ওয়ামা ফালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, এত সুন্দর করে আমি আল্লাহ পাক মানুষ বানিয়েছি একটি কারণ। যুবক ভাই, ও ভাই, হ্যালো, এনি প্রবলেম? এই যে আপনার কোনো সমস্যা? কোথায় যাবেন? এটাই তো বুঝি না, কি সমস্যা উনি নিজেও জানে না। জ্বালার জ্বালা উঠছে, মানে ওইখানে গেলে পরে কিছু দেখা যাবে, এখানে থাকলে কিছু হয়। আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহ পাক আপনাকে আমাকে কেন বানালে? এত সুন্দর করে বানিয়েছে। এই দুনিয়ায় গোলামি আর দাসত্ব করা লাগবে কার? ভাই হবে না, আল্লাহ তো বেজার হয়ে যাবে। আওয়াজ দিতে হবে, একটু বাড়াতে হবে মহব্বতে। আল্লাহ পাক আপনাকে আমাকে বানিয়েছেন, গোলামি করা লাগবে কার? আল্লাহ পাক। আমরা আল্লাহর গোলামি করি। আজকের আলোচ্য বিষয় মা বোনেরা, আপনাদের এই আলোচনা শুনলে আমি আশা করি কলিজা ঠান্ডা হয়ে যাবে। কথাবার্তা বলবেন না, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর গোলামি, সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াতে কারিমা আমাকে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলে, আমি আল্লাহর পরে তোর মা বাপ, আমার গোলামি আর দাসত্ব, আমার নির্দেশ হচ্ছে তোমরা আমার গোলামি করবা। কথা কার? আর একটু জোরে বলেন, কথা কার? আল্লাহ বলছে আমার নির্দেশ, আমার কমান্ড, দিস ইজ মাই অর্ডার, সো ফলো। আমি তোমাদেরকে অর্ডার করলাম, এই পৃথিবীতে কেবলমাত্র গোলামি আর দাসত্ব করা লাগবে কার? আল্লাহ পাকের। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার গোলামেরা, আমি আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি আর দাসত্ব করা যাবে না। এরপরে তোমার 2 নম্বর কাজ আল্লাহ পাক বলেছেন, ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর পরে তোর মা বাবার সাথে ইহসান করো।
উত্তম আচরণ করো, কল্যাণ করো। এই সাবজেক্টটা আমাদের সবার জানা দরকার। যাদের মা জীবিত আছে, বাপ জীবিত আছে, তাদের তো জান্নাতের দরজাটা খোলাই আছে। কথা বলে, যাদের মা বাপ জীবিত আছে, জান্নাতে যে যাবেন, জান্নাতের দরজাটা আপনার জন্য আল্লাহ খুলে রেখে দিয়েছেন। মা বাবার খেদমত করুন, মা বাপকে সন্তুষ্ট করুন, আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হয়ে যাবেন। সম্মানিত ভাইয়েরা আমার, ফেসবুক সোশ্যাল মিডিয়ার ভিতরে বর্তমান বেশি বেশি নিউজ গুলো আসতেছে। লোকটা বুড়া হয়ে গিয়েছে, 50-55 বছর বয়স পার হয়েছে, এরপরেও মাঝে মধ্যে স্ত্রীর কথা, স্ত্রীর কানভারি করা কথা শুনে শুনে বৃদ্ধা আমাকে, বৃদ্ধ বাবাকে কষ্টদায়ক কথা বলে, ধমক দেয়। জোরে বলেন কথা ঠিক কিনা? বাস্তবতা বড় ভাই, বাস্তবতা বলছি। আমি আমার ব্যক্তি জীবনে নিজের কানে শুনেছি। একজনকে জিজ্ঞেস করলাম, ভাই আপনার পরিবারের লোক কয়জন? তা বলছে হুজুর 5 জন। কারা কারা? বলছে বুড়া বুড়ি, আমার স্ত্রী আর এক ছেলে, এক মেয়ে। 5 জন কিংবা 6 জন, যাই হোক। চিন্তা করেন বড় ভাই, জিজ্ঞাসা করলাম কয়জন লোক পরিবারের সদস্য? প্রথমে বলছে বুড়া বুড়ি। নাউযু বিল্লাহি মিন জালিক। মা বুড়ি হয়ে গিয়েছে, বাবা বুড়া হয়ে গিয়েছে, বৃদ্ধ হয়েছে। এই জন্য আপনি ছেলে, আপনি মেয়ে, আপনি তো এই কথা বলতে পারেন না মা বাপকে যে বুড়া বুড়ি। কথা বলেন ঠিক কিনা? এগুলো কুলাঙ্গারদের কাজ, বিবেকহীন, অসভ্য, অশিক্ষিত, মূর্খ, জাহেলদের কাজ। কোন সভ্য মানুষ জন্মদাতা মাকে বুড়ি বলতে পারে না। এ ভাই কথা বলেন না কেন আপনারা? জান্নাত পেতে চান? আল্লাহর নবী বলেন, তোমার মায়ের পায়ের নিচে আল্লাহ পাক তোমার জান্নাত রেখেছেন। জীবনে মায়ের সাথে বেয়াদবি করেছো, বাড়িতে গিয়া মায়ের পা দুইটা জড়ায় ধরে কাঁদো, মায়ের কাছ থেকে মাপ নাও। অন্যথায় মা যদি মাপ করে না দেয়, মায়ের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ ক্ষমা করে দিবে না।